এই জন্য উঠতি বয়সের নওজোয়ান আলেম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ ভাই, সবাই পরিচিতির জন্য ব্যস্ত হওয়ার কিছু নাই। মোবাইলওয়ালারা আপনারা চিনলে, ফেসবুকওয়ালারা চিনলে, ইউটিউবওয়ালারা চিনলেই আপনি সফল না, বরং বেশি চিনলে বেশি মুসিবত, বেশি চিনলে বেশি পেরেশানি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই নওজোয়ান আলেম যারা আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনারা যদি হিম্মতের সাথে আরেকটু মেহনত বাড়ান, আপনাদের 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে, আপনাদের অবসর সময়ের ফাঁকে ফাঁকে, তো মুসলমানের আলহামদুলিল্লাহ আরো ব্যাপক সংখ্যক কিশোর, নওজোয়ান, মুসলিম নারী পুরুষ ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরবে, আমলের দিকে ফিরবে, আখিরাতের দিকে ফিরবে, এবং ইনশাআল্লাহ খুব অল্প সময় পৃথিবীব্যাপী কালেমার পতাকা উড়বে। এটা সত্য। বর্তমান সময়ের বাস্তবতা হলো এটা যে আলহামদুলিল্লাহ মুসলিম যুব সমাজ, আমরা যদিও ভাবতেছি গুনার মধ্যে ভাসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই সাগরে সাঁতার কাইটাও কেউ কেউ ঈমান আমলের পারে কিনারেও ভিড়তেছে। এই জন্য হতাশার কিছু নাই, বলতে থাকা, চেষ্টা করতে থাকা, প্রত্যেকেই প্রত্যেকের সাধ্য মতো। কেউ 2 জনরে বলেন, কেউ 200 জনরে বলেন, কেউ 10 জনরে বলুক, কেউ 1 লক্ষকে বলুক, যার যেভাবে সুযোগ হয়, যার যার অঙ্গনে, যার যার জায়গায়, যার যার এলাকায়, যার যার মহল্লায়, যার যার আশেপাশে 2 জন, 5 জন, 10 জন মুসলমানকে আল্লাহমুখী করার জন্য আরেকটু চেষ্টা করা, কিশোর যুবক ছেলেদেরকে ফেরাবার চেষ্টা করা এই মুহূর্তে বাস্তবতার খুব দাবি, খুব দাবি। আজকে দেখেন, তোমরা নওজোয়ান ছেলেরা দেখো বাপ, তোমরাই দেখো কি পরিমাণ ছেলে তোমরা একসাথে হইছ। আল্লাহকে সাক্ষী রেখে বলো, যদি সত্যিকার অর্থে তোমরা সবাই ফজরের নামাজ পড়তা, খোদার কসম তেমন কিচ্ছু না। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো উপকার নাই, শ্রোতারও কোনো ফায়দা নেই। মনে করেন আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাব মাপতো, তো আর লাভ হইল কি? তাহলে আমার পরিচিতি দিয়ে আমার কি ফায়দা? আমারে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কবরের আযাব মাপতো, তো আপনাকে লাভ কি?